হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ক্রিপ্টো হাউস থেকে আমি আবিদ বলছি। আজকে আপনাদের সাথে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিটকয়েন কি জুলাই মাসে কি অল টাইম হাই কি হিট করতে পারবে নাকি জুলাই মাসে আরো ডাউন যাবে, সেটা নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আর হ্যাঁ, আজকে ভিডিও যদি আপনার কাছে যদি খুবই কাজের মনে হয় তাহলে আপনি চাইলে যে আমাদের এই ক্রিপ্টো হাউস চ্যানেলটা অবশ্যই এটা আপনার চাইলে জয়েন করতে পারেন টেলিগ্রামে। ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই সেখান থেকে ক্লিক করে জয়েন করবেন। চলুন এখন কাজের কথা আসা যাক। প্রথমে আমার বিটকয়েন দেখবো হচ্ছে মান্থলি রিটার্ন, মানে প্রত্যেক মাসে কত রিটার্ন করে দিচ্ছে সেটা দেখবো। আমার গত বছরের প্রিভিয়াস কয়েক 4 বছরের রিটার্নটা দেখবো। প্রথম হচ্ছে আমার 2020 সালে দেখি। 2020 সালে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু জুলাই মাস কিন্তু ভালো কিন্তু পাম্প করছে। আবার যদি 21 সালে দেখি জুলাই মাস কিন্তু ভালো একটা রিটার্ন দিচ্ছে, আবার 2022 সালে কিন্তু রিটার্ন দিচ্ছে। 2023 সালে হয়তো একটু হিটের বিপরীত করছে, কারণ 2023 সালে জুলাই আগস্টে কিন্তু বেশ ভালো মোটামুটি কিন্তু ডাউন ছিল। সে সময় কিন্তু মার্কেট তেমন একটা মুভমেন্ট কিন্তু করেনি। কিন্তু আমরা 2024 সালে কিন্তু দেখতেছেন যে এপ্রিল মাস থেকে কিন্তু মার্কেট কিন্তু ডাউন দিতেছে। মে মাসে মোটামুটি বেশি একটা রিটার্ন দেয়নি, কিন্তু জুন মাসে কিন্তু ডাউন দিতে আছে, মানে অল টাইম মানে 70,000 উপরে হিট করলো, সেখানে কিন্তু অল টাইম হাই হিট করতে পারতেছে না। আচ্ছা, এখন আমার হচ্ছে মান্থলি রিটার্ন দেখলে, এখন কোয়ার্টারলি রিটার্ন দেখি। কোয়ার্টারলি রিটার্ন দেখে কিন্তু দেখতে পাচ্ছি Q2 সিজনে কিন্তু এবার কিন্তু মার্কেট কিন্তু ভালো রকম ডাউন দিচ্ছে। গত 4 বছর যদি অ্যানালাইজ করে দেখি যে 2020 সালে এখানে কিন্তু কোয়ার্টারলি কিন্তু 2তে কিন্তু ভালো কিন্তু পরিমাণ রিটার্ন দিচ্ছে, কিন্তু 2021 আর 22 এখানে কিন্তু ভালো একটা রিটার্ন নেই। 23 সালে কিন্তু মোটামুটি ভালো রিটার্ন দিয়েছে। আমি কিন্তু কয়েকদিন আগে টেলিগ্রামে বলছিলাম যে বেশিরভাগ কিন্তু Q2 সিজনে কিন্তু মার্কেট কিন্তু একটা ভালো একটা রিটার্ন কিন্তু দিতে আসছে না। 2021 সাল থেকে ট্রেডিং আসার পর থেকে আমি দেখছি যে মানে এপ্রিল মাস থেকে জুন মাস পর্যন্ত মার্কেট কিন্তু ভালো একটা মুভমেন্ট কিন্তু করতে পারতেছে না। কেননা Q2 সিজনে কিন্তু সবচেয়ে বেশি দেখতেছি ক্রিপ্টোকারেন্সিতে ব্যাড নিউজ সবচেয়ে বেশি আছে, আর এটা কিন্তু আফটার ইফেক্ট কিন্তু আরো মারাত্মকভাবে কিন্তু ইফেক্ট করতেছে। এই যে আমি 2021 সালে আমার এখনো মনে আছে কেন ডাউন দিচ্ছে, 22 সালটা হয়তো আমার মনে আছে, আর 23 সালে ডাউনটার কারণটা হয়তো আপনার রিজন দিতে। এখন বিস্তারিত আলোচনা করলে ভিডিওটা লং হবে, তাই আমি শর্টকাট হিসেবে আলোচনা করব। তাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে প্রত্যেক বছরে সামনের বছর আপনার চেষ্টা করবো Q2 সিজনে মানে ট্রেড থেকে একটু বিরত থাকা, মানে ব্রেক নেওয়া। কারণ আপনার যে এই Q2 সিজন দেখতে পারতেছে মার্কেট কিন্তু ওরকম একটা কিন্তু রিটার্ন কিন্তু দিতে পারতেছে না 2021 সাল পর থেকে। এখন আলোচনা করবো বিটকয়েনে হচ্ছে লিকুইডেশন হিট, মানে লিকুইডেশন ম্যাপ, মানে বিটকয়েন কোন জায়গায় লিকুইডেশন আছে এখানে আলোচনা করবো। এখানে কিন্তু 1 ডে দেওয়া আছে, 1 ডে কিন্তু কাজ হবে না। আপনাকে যে সবচেয়ে ভালো ফলো করতে হবে 7 দিন আর 30 ডে। আমি এখন 30 দিন যদি যাই, 30 দিনে দেখতে পাচ্ছি এখানে কিন্তু লং এন্ড কিন্তু লিকুইডেশন আছে 2.30 বিলিয়ন, আর যদি শর্ট এন্ড লিকুইডেশন দেখি 8.05 বিলিয়ন। আর বড় বড় এক্সচেঞ্জার কিন্তু কখনো চায় না যে কেউ ফিউচার ট্রেডে বা লেভারেজ মানে ফিউচার ট্রেডের মাধ্যমে কেউ লং শর্টে বা বেশি প্রফিট করুন। এই জন্য আমার যতটুকু মানে চান্স আছে জুলাই মাসে হয়তো অল টাইম হাই হিট করার জন্য হয়তো শর্টের লিকুইডেশন খেতে পারে। কেননা আমি এখানে দেখতেছি লং এর চেয়ে কিন্তু শর্টে কিন্তু লিকুইডেশন সবচেয়ে বেশি। আর শর্টের লিকুইডেশন খাওয়ার জন্য এটা কিন্তু প্রসেসটা কিন্তু এতটা সহজ না, কারণ লং এ কিন্তু লিকুইডেশন খাওয়া কিন্তু খুবই সহজ, কারণ মার্কেটে সেলিং প্রেসার দিলে কিন্তু ইজিলি কিন্তু মানে লং কিন্তু লিকুইডেশন করা যায়। কিন্তু শর্টে যদি কেউ যদি কোনো এক্সচেঞ্জ বা মার্কেট লিকুইডেশন করতে দেয়, এখানে কিন্তু হিউজ পরিমাণ তার কিন্তু বাইং প্রেসার লাগবে। বড় ধরনের একটা গুড নিউজ থাকতে হবে মার্কেটে, তাহলে কিন্তু বিটকয়েনে হয়তো বা তাহলে আমরা নেক্সট মান্থে হয়তো 21 মানে 70,000 উপর হয়তো দেখতে পারি। আর এই জায়গাতে হয়তো এক্সচেঞ্জ গুলো হচ্ছে মানে লিকুইডেশন করার জন্য 71,000 বা 72,000 হয়তো টার্গেট নিয়ে রাখতে পারে। আর যদি কোনোভাবে যদি জুলাইতে ব্যাড নিউজ আসে তাহলে হয়তো এই 56,000 এই এরিয়াতে তাহলে লংয়ে হয়তো লিকুইডেশন করাবে। এখানে কিন্তু ইএমএ 120 কিন্তু অলরেডি কিন্তু কাছাকাছি কিন্তু এসে পড়ছে। এই জায়গাটা কিন্তু আবার যদি এখানে ব্রেকডাউন দেয় আর এখান থেকে যদি বাউন্স ব্যাক যদি না করতে পারে, তাহলে কিন্তু বিটকয়েনে কিন্তু চান্স আছে ইএমএ 200 এটা কিন্তু মানে ব্রেকডাউন দেওয়া। আর যদি প্রিভিয়াস যদি আমার ইএমএটা
যদি দেখি 1220-তে এখানে কিন্তু দেখতে পাচ্ছি বিটকয়েন যখন ইটিএফ যখন অ্যাপ্রুভাল হয়েছিল, তারপরে এই যে 38,000 এরিয়া, এখানে কিন্তু রিজেকশন খেয়ে কিন্তু 38,000 সর্বোচ্চ আসছিল, 38,500-তে আসার পর এই ইএমএ 120 থেকে এখান থেকে কিন্তু বাউন্স ব্যাক করছে, বাউন্স ব্যাক করে আস্তে আস্তে কিন্তু আবার পাম্প করছে। আবার যখন 73,000 দিকে কিন্তু রিজেকশন যখন খাইছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছি বিটকয়েন কিন্তু এই যে এপ্রিল মাসে একটা যুদ্ধের একটা নিউজ ছিল, তার জন্য কিন্তু একটু ডাউন করছিল। এখানে ডাউন করার পর বিটকয়েন কিন্তু 56,500 কিন্তু চলে আসছিল, মানে এই 120 এখানে টাচ করে কিন্তু আবার এখানে কিন্তু বাউন্স ব্যাক করছে। আশা করি যে বিটকয়েন যদি এখানে যদি আবার আসে, তাহলে 120-তে হয়তো আবার 120-তে এখানে ডাউন দিয়ে হয়তো এই এরিয়া মানে এই ইন্ডিকেটর থেকে কিন্তু বিটকয়েন কিন্তু পাম্প করতে পারে। এখন হচ্ছে বিটকয়েনের সিএমই গ্যাপ। বিটকয়েন আজকে কিন্তু রোববার, এখন কিন্তু বিটকয়েন কিন্তু প্রাইস যে এখন বিটকয়েন প্রাইস অলরেডি কিন্তু সিএমই গ্যাপে কিন্তু কাছাকাছি। আমি চাই যে বিটকয়েন কিন্তু সিএমই গ্যাপ ওপেন হওয়ার আগে এই প্রাইস রেঞ্জে থাকুক, তাহলে এটা বিটকয়েনের জন্য ভালো। মানে সিএমই গ্যাপ যদি এখন গ্যাপ ফিলাই যদি ওপরে যদি পাম্প করে, তাহলে কিন্তু বিটকয়েনের জন্য কিন্তু এটা খারাপ হবে, আবার কিন্তু সিএমই গ্যাপ ফিল আপ করার জন্য কিন্তু যেতে পারে। এই জন্য আমি চাই যে বিটকয়েন সিএমই গ্যাপ ওপেন হওয়ার আগে এই প্রাইস রেঞ্জে থাকুক। এখন আলোচনা করে বিটকয়েন টেকনিক্যাল ভিউ পয়েন্ট। এখন টেকনিক্যাল ভিউ পয়েন্ট আমি এখানে আরেকটা লাইন ড্র করছি, যেহেতু অলরেডি স্ট্রং সাপোর্ট লাইনটা ভেঙে ফেলছে। এখন বিটকয়েন যদি আবার যদি সামান্য একটা ব্যাড নিউজ আসে ছোটখাটো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 60,000 শীর্ষ মানে 600 এখানে কিন্তু প্রাইস রেঞ্জ আছে, এখান থেকে কিন্তু হয়তো সাপোর্ট দিতে পারে, অথবা 60,000 এখান থেকে সাপোর্ট নিয়ে হয়তো বা বাউন্স ব্যাক করে আবার উপরে কিন্তু পাম্প করতে পারে। কিন্তু আর অনেক বড় ধরনের যদি ব্যাড নিউজ আছে, তাহলে কিন্তু এই যে 57,000 এরিয়াতে, এই 57,000 এই যে আমি একটু আগে যে ইমেতে দেখেছি, ওই 57 বা 58,000 এরিয়াতে যদি ব্রেকডাউন যদি করে আর যদি বাউন্স ব্যাক না করে, তাহলে কিন্তু বিটকয়েনে কিন্তু খুব শীঘ্রই কিন্তু বেয়ার মার্কেটের যাত্রা শুরু হবে।